রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। উপর মহলের নির্দেশে সংবাদ করা হয়েছে জানিয়ে দুজনেই নিজেদের দায় স্বীকার করেছে। আজ বুধবার 17 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানায়, শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় চলতি সপ্তাহে ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে একদিন করে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় এড়িয়ে জানিয়েছেন, যা হয়েছে সবকিছু উপরের নির্দেশই করেছে। এছাড়া ৫ আগস্টের আগে উপরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও তাদের দেখানো হয়। এসব কিছু ভিডিও এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেছেন মোজাম্মেল বাবু। এর আগে ৭ জুন রূপা ও বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়। এ মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। রূপা বাবু ছাড়াও অন্যান্যরা হলেন সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের ৪টি স্থানে ৫৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করেছেন তদন্ত সংস্থা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।